হয়েছে, বেশি সময় নাই। थैंक यू शोभरा, जरा जरा दिख रहा। Everyone keep liking and sharing, please. Shobla like Maruka, share Haruka. সামির জন্য আরেকটা তালি হবে জুড়ে। অবশ্য বেড়ে ওঠা একটা মেয়ে এত সুন্দর করে সাবিনা ইয়াসমিনের একটি বিখ্যাত গানের সঙ্গে যে নৃত্য প্রদর্শন করলো, তা সত্যি আমরা কমিটিবাসীর জন্য গৌরবের, এই গৌরবের মাসে আরো একবার আরেকটি তালি সামির জন্য। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি নেই। আমরা যারা কমিটিবাসী আছেন এখানে, কমিটিবাসী সবাই হয়তো মনে মনে খুশি যে রায়হান নেই, থাকলে হয়তো অনেক বকবকানি করতো। এই বকবকানির যন্ত্রণা থেকে আপনাদের রেহাই দিতে আজকে মঞ্চে আসছেন কমেন্ট্রি হিডেন ট্যালেন্ট, গুপ্তধন, লুকোনো ব্যক্তিত্ব, যিনি নিজেকে সবসময় আড়াল করে রাখেন,
যার ভেতরে শব্দের ঝুনঝুনি বসবাস করে, যিনি কবি হয়েও নিজেকে কবি হিসেবে পরিচিতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আড়ালের এই মানুষটি আশা করি আপনারা সবাই চিনতে পারছেন এবং বুঝতে পারছেন যে কে হতে পারে, যার একটি বই প্রথমবারের মতো আগামী 21-এর বইমেলা বের হতে যাচ্ছে। বইটির নাম হচ্ছে হৃদয় জুড়ে অলক্ত রাগ। আর এই অলক্ত রাগ, হৃদয় জুড়ে এই অলক্ত রাগ বইটি যিনি রচনা করেছেন তিনি আর কেউ নন, আমরা কমিটিবাসীর একটি গৌরব, অহংকার, কবি এম ওয়াদুদ ভাই। আজকের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে কবি এম ওয়াদুদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ কবি তালুকদার রায়হান। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা কমেন্ট্রিবাসী কর্তৃক আয়োজিত আজকে গর্বিত শব্দের মূর্ছনায় বাংলাদেশ শীর্ষক বিজয়ের বৈঠকিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে অনুষ্ঠানটির শুভ সূচনা হলো কবি তালুকদার রায়হানের মাধ্যমে এবং কবির সুন্দর বক্তব্যে আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। আসলে এর সবটুকু যোগ্যতার ভাগিদার আমি নই। কথা হচ্ছে, ভালোবাসা যেখানে গভীর সেখানে প্রকাশের ব্যাপ্তিটাও থাকে অনেক বিশাল। আমি অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কবি তালুকদার রায়হান সহ আজকের আয়োজনের সাথে যাওয়া জড়িত সবাইকে। আমাদের আজকের অনুষ্ঠানের বৈঠকে প্রধান হিসাবে আছেন বিশিষ্ট কবি লেখক আতাউর রহমান মিলাদ ভাই। ওনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বৈঠকে প্রধান হিসাবে। এবং সাথে সাথে আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে, ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত এবং কমিউনিটিবাসী যারা যারা এখানে আছেন, ওনাদের মধ্য থেকে কিছু কিছু নাম না নিলেই নয়, আমি ওনাদের নামগুলো আপনাদের সম্মুখে শ্রদ্ধা বলে নিচ্ছি। বৈঠকে প্রধান আজকের কবি এবং লেখক আতাউর রহমান মিলাদ ভাই। আমাদের মধ্যে আছেন কমেন্ট্রি তথা ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি 1971-এ মুক্তিযুদ্ধের ব্রিটেনে এবং ইউরোপে সংগঠক হিসেবে কাজ করেছেন, জনাব মুতাসিম আলী সিতুমিয়া চাচা। আছেন কবি মোহাম্মদ ইকবাল ভাই, লন্ডন থেকে এসেছেন। কবি মুশাহিদ খান ভাই, লন্ডন থেকে এসেছেন। কবি সাহেব সোহেল আমিন, কবি সৈয়দ মাসুম বার্মিংহাম থেকে, এবং কবি ছড়াকা সাংবাদিক সৈয়দ নাসির আহমেদ ভাই, ওনাকে সবাই চেনেন। লেস্টার থেকে এসেছেন কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী শামসুল হাকিম স্বপন ভাই, উনি আছেন সাউন্ড কন্ট্রোলে এখানে। সাংবাদিক আবৃত্তি শিল্পী আশরাফুল ওয়াহিদ দুলাল ভাই, কমেন্ট্রির ব্যক্তিত্ব কবি আব্দুল সালাম ভাই। লেস্টার থেকে মোহাম্মদ আব্দুল মোহাম্মদ খান, বিশিষ্ট সাংবাদিক। এবং লেস্টার থেকে আরেকজন বন্ধু নুরুল জাহাঙ্গীর, কমেন্ট্রির প্রাক্তন কাউন্সিলর মায়া আলী, সাংবাদিক সাংস্কৃতিক কর্মী জিয়া তালুকদার বার্মিংহাম থেকে এসেছেন। বার্মিংহামের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী কামাল আহমেদ সাহেব এসেছেন।
বার্মিংহাম সাহিত্য পরিষদের সভাপতি সৈয়দ ইকবাল আহমেদ সহ আর অনেকে এখানে আছেন। আমরা সময় স্বল্পতার জন্য সবার নাম নিতে পারছি না। আজকে যারা এখানে এসেছেন সবাই আমাদের সম্মানিত অতিথি, সবার জায়গা আমাদের অন্তরে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা অনুষ্ঠানের মূল পর্বের দিকে যেতে চাই। আজকে অনুষ্ঠান যেহেতু দেশ স্বাধীনতা যুদ্ধ এবং বিজয় দিবসকে কেন্দ্র করে, তাই কবিতা আবৃত্তি কিংবা পাঠে আমরা দেশভিত্তিক কবিতাকে প্রাধান্য দিতে চাই। তারপরও অন্য কোনো বিষয়ে যদি কেউ কবিতা নিয়ে আসতে চান, আমরা স্বাগত জানাই। এবং এর ধারাবাহিকতা আমি প্রথমে আবৃত্তি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কমেন্ট্রি সমাজকর্মী কবিতা গুপ্তকে। আমন্ত্রণ জানাচ্ছি কবিতা গুপ্তকে মঞ্চে আসার জন্য। সরি, আমার নামটা নেওয়া হয়েছে কিন্তু আমাকে কিন্তু বলা হয়নি যে এখানে যে কবিতা আবৃত্তি করতে হবে। So I'm absolutely unprepared, but instead of কবিতা, I would just like to say just something about the actual event. I was very little when the Shangram happened in Bangladesh, and I remember I was about 9, 10, and I remember my father, he said to me, why are you playing outside? Come and see what's happening in my land. So I went in, and there was a panorama documentary, and because I was so young, when I saw the devastation, I just couldn't believe, and I had nightmares for, must have been months. I used to wake up crying, I used to wake up with sweat, you know, and it was something that I've never ever experienced in my life. And just for the sake of it, আমার বাংলাটা এত বেশি ভালো না, সেই জন্য আমি ইংলিশেই বলছি, but I vividly remember all these pictures and news reports and everything. And since then, I became quite aware of my Bengali culture. Being brought up in this country, you feel that you're sort of aloof from the culture. But these kind of events actually gives you a lot of emotion, a lot of sensitivity towards your culture, towards your heritage. And my father, obviously, ex-Bangladeshi, but he always used to talk about Bangladesh. So for me, even though I haven't seen Bangladesh, I feel that I have come from a land where my father actually belonged. He felt at home. He always felt like a foreigner in this country. He always had a dream that he would earn X amount of money and then he would go back and he will live happily ever after in his motherland. But unfortunately, that never happened. He got stuck in this country, and he passed away in this country. But his heart was always back home. And I think for that, I do thank my father, because this is what led me to learn about my culture, to learn about everything about my land. And when I was about 12, 13, I remember my history teacher, we learned about the history of the royal family in this country for 3 years. And then my history teacher only taught us 1 page of history of the Indian subcontinent. And the first thing my history teacher said, for 250 years, British people existed in India, or in British India, and basically that was it. In 1947, it was independent. And I put my hand up and I said, excuse me, sir, 3 years we've learned about the royal family of England.
And in one page, you have just taught us history of 250 years. How can you balance that? And what would I gain by actually knowing how many kings and queens were actually born in this country? Don't you think that this kind of history is much more richer? It should be within the school curriculum much more. And I remember my teacher taking me aside and he said, if you are interested in this subject, then these are the books you can read. And so I went to Coventry Library, and at the age from the age of 12, I started reading. And I read a lot of books, and to my mind, I still feel that even though being brought up in this country as a paradigm of second generation of Bengali, I still feel that I am a Bengali, a British, but I do feel that Bengali culture is my culture, and I think that youngsters nowadays may feel that we should stay away from it. But believe me, you'll find a lot more closeness when you actually get into your own tradition, your own culture. So please keep it up. Thank you. ধন্যবাদ কবিতা গুপ্ত আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি এবার কবিতা আবৃত্তি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কভেন্ট্রির আরেকজন কবি এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট কবি বাদশাহ ভাইকে, কবি বাদশাহ। আসসালামু আলাইকুম। আসলে আমাকে কবি পরিচয় দেওয়া হচ্ছে এখানে। আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছি, কারণ এখানে এত বড় বড় কবি আছেন, আমি কিন্তু কবি না। আজকে এখানে এই যে লম্বা পাঞ্জাবি পরে, এই যে কালো কুর্তা পরে এসেছি, আসলে একটু কবি ভাব ধরার চেষ্টা করেছি, আর কিছু না, বুঝছেন। যাই হোক, আমি কবি না, আমি একজন কবিতার ছাত্র থেকেও আরো ছোট। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে আমার বন্ধু কবি অদূত ভাইকে ধন্যবাদ। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কমিটিতে আপনারা সবাই কষ্ট করে এসেছেন আজকের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে কবিতা লেখার কোনো অভ্যাস আমার ছিল না। আমি সর্বপ্রথমে আমার বাতিজা কবি রায়হান তালুকদার আমাকে একটি কবিতা আবৃত্তি করে উনি পাঠিয়েছিলেন আমার ফোনের মধ্যে। তা আমি যখন কবিতাটা শোনার পরে আমার মনের মধ্যে খুবই একটা আবেগ এসেছিল। এরকম একটা আবেগ এসেছিল, আমি সাথে সাথে একটা কবিতা লেখে পাঠিয়ে দিলাম। উনি বাতিজা কবিতাটা দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে আমাকে ফোন দিয়ে বললেন, আঙ্কেল, এত সুন্দর একটা কবিতা লিখছেন, আপনাকে দিয়ে হবে, আপনি লেখেন আপনি লেখেন। যাই হোক, আমি আসলে লেখা তেমন অভ্যাস না, আমি আসলে বোর হয়ে যাই। যাই হোক, এদেশে আমরা অনেক কাজকর্ম ব্যস্ততার মধ্যেও আমরা চেষ্টা করি মাতৃভাষাকে নিয়ে লেখা। তো আমি আমার নিজের লেখা একটা কবিতা, দেশকে নিয়ে লেখা, কবিতাটির নাম হচ্ছে শিকড়ের টান। এই কবিতাটি আমি আবৃত্তি করব। অগ জন্মভূমি কতদিন কতকাল চলে যায়, দেখিনি তোমায়, শুনিনি তোমার প্রকৃতির সুর, ভোর দুপুরে সুমধুর কণ্ঠে বুলবুলির গান, পৌষ মাঘের জোড়া পাতার মচমচে ফাগুনি সুর, কি অপরূপ সংগীতের সুরেলা ধ্বনি। কত বছর দেখিনি নীল আকাশে সোনালি আবায় ফুটন্ত রক্তিম সূর্য, শিমুল ফুলের সাথে সূর্যের আলিঙ্গন,
বর্ষার আগমনে কৃষ্ণচূড়ার প্রস্ফুটিত যৌবন, নেইনি শেষ বিকালের গোলাপের মনোহর ঘ্রাণ। অগ মাতৃভূমি, কত দেশ ঘুরেছি, দেখেছি তার রমণীয় রূপ, দেখিনি তোমার অপরূপ সৌন্দর্যের লীলা। কত ভাষায় শব্দ শুনেছি, সম্মুখ করেছি বর্ণমালার স্বরূপ, তবু পাইনি মাতৃভাষার স্বাদ, কারণ তোমার বচনেই যে তৃপ্তি আমার। তোমার স্বর্গীয় রূপ ছেড়ে কবু চাইনি থাকতে দূরে, তবু থাকি অন্যের আহরণে জীবনের তরে। নিশানা ঠিকই আছে, তবু অজানে তরি আমার, পরিপার্শ্বিকতা নেই অনুকূলে, ঢেউয়ে মজ্জমান। স্বদেশে গন্ধূপ, তাই শুধুই অন্তরে অস্তিমান। মাতৃভূমি আমার, ছাদেও কলঙ্ক আছে, তবু ছাদকে সবাই চাই। জানি প্রেমেও ব্যথা আছে, তবু প্রেমিকাকেই চাই। আমি জন্মেছি তোমার ফুলে মাগো, তোমাকে ভালোবেসেই মরতে চাই। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সবাই। স্বরচিত কবিতা আবৃত্তি করে গেলেন, তারপরও যদি বলেন কবি নই, তাইলে আমরা সেটা মেনে নেব, সেটা আপনি আশা করতে পারেন না। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই কবিশ্রীর আরও একজন প্রবীণ ব্যক্তিত্ব, যিনি দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, প্রফেসর আজিজুর রহমান তালুকদার সাহেবকে ওনার কবিতা নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অবশ্য কবি নয়, কবিতা অনেক কবির কবিতা আমি পড়েছি, তারপরে কবিতা আমার ভালো লাগতো, আর যার ফলে আজকের আমন্ত্রণে এখানে এসেছি। আমার সৌভাগ্য যে অনেক কবির সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে। আমি অবশ্য একটা কবিতা পড়ব, আমার স্বরচিত কবিতা নয়, কিন্তু কবিতা আমি ভালোবাসি, তাই আমি এই কবিদের এই প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি। আরেকটা জিনিস আমি না বলতে পারছি না, আমরা জানতাম, আমরা সময় লিখতাম অনেক রচনা লিখতে গিয়ে, বা কোনো সময় দেখতাম যে আমরা ব্রেন ড্রেন, যেটা দেশ থেকে ব্রেন পাচার হয়ে যাচ্ছে। এখানে এসে যে এই ইয়ং ছেলেরা বিভিন্ন প্রোগ্রামে যায়, যখন দেখি এত মেধাবী ছেলেমেয়েরা, তারা যদি বাংলাদেশে স্কিল থাকতো এবং লেখাপড়া করে আরও অ্যাডভান্স হতো, বাংলাদেশের জন্য কত বাংলাদেশ সমৃদ্ধি লাভ হতো। কিন্তু এখানে এসে এই মেধাগুলো কিন্তু বাস্তবে ঠিকমতো কাজে লাগছে না। তবু আমি আশা করি প্রবাসী থেকেও তারা হয়তো বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারেন, অবদান রাখতে পারেন। আর তাছাড়া আরেকটা জিনিস, আপনাদের মধ্যে কেউ আছেন, অনেকে তার কতটুকু দূরত্ব এটা তো জানি না, অনেকের অনেক হয়তো হাত অনেক লম্বা আছে। আপনারাও চেষ্টা করবেন যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি এমবেসির মাধ্যমে এমন কোনো প্রোগ্রাম নেওয়া হয়, যাতে এই যে আমাদের প্রবাসে যত বাংলাদেশের মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে আহরণ করে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়, বাংলাদেশের জন্যই এটা মঙ্গলজনক। এবং যারা বিদেশের বাইরে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছেন মেধাবী, তারা কিন্তু সবাই কিন্তু উৎসাহী। আপনারা জানেন যে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে সাহায্য করার জন্য। তাই আমি এটাই আপনাদের কাছে প্রস্তাব রাখলাম। এখন আমি সময় নষ্ট করতে চাই না, আমি এটা কবিতা আপনার সামনে আবৃত্তি করব। কবিতার নাম একটি পতাকা পেলে। এটা কবিতা রচনা করছেন হেলাল হাফিজ।
কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে যোজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্টেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি কবিতা পেলে পাতা কুড়নির মেয়ে শীতের সকালে ও ও নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মরমরে। কথা ছিল একটি কবিতা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বৈশাখে, বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে বাতে। কথা ছিল একটি কবিতা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের বাঘ, সকলেই নিয়ে যাব নিজের সংসারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও তাফাদুল সাহেব। সম্মানিত সুধী, আজকে অনুষ্ঠানে যারা আবৃত্তিতে অংশ নিচ্ছেন বা কবিতা পাঠে অংশ নিচ্ছেন, আমরা সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আমাদের সময় স্বল্পতার কারণে কবিতা ছাড়া কোনো বক্তব্য আমরা নিতে পারছি না, তাই আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই কমেন্ট্রি আরও একজন হিডেন ট্যালেন্ট, যিনি নিবৃত্তশালী কবি, যার অনেক গল্প আমি তালুকদার রাহেমের কাছ থেকে শুনেছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি আব্দুল সালাম ভাইকে ওনার কবিতা নিয়ে আসার জন্য। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা সকল কবি, সাহিত্যিক, সামাজিক কর্মজীবী এবং সাংবাদিক, কলমিস্টবৃন্দ, আপনাদের এই উপস্থিতি, এই আগমন আমাদেরকে ধন্য করেছে, উপকৃত করেছে। আমরা আপনাদেরকে পেয়ে নিতান্তই আনন্দিত হয়েছি। সবাইকে আমার পক্ষ থেকে এবং কমেন্ট্রিবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং এক আকাশ তারা ভরা ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু এটা বিজয়ের মাস, তাই আমি বিজয়ের একটি কবিতা দিয়ে শুরু করছি। জানি না কেমন লাগবে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার আবেদন। বিজয়ের গান। রক্তে এনেছি মরা বাংলাদেশ, রক্ত আরো দিয়েও রাখবো দেশ। বাংলাদেশ, 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 মোদের গর্ব প্রাণের দেশ। বাংলাদেশ, 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 ৭১-এর গর্জে ওঠা তেজি মানুষের বজ্র হাত, পাষাণের বুকে ভাঙ্গিয়া পাঁজর হানিয়েছিল ওই যজ্ঞরাত। প্রাণ দিয়ে দেশ আনলো যারা, নেই কো তাদের আদৌ ক্লেশ। বাংলাদেশ, 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 রক্তে এনেছি মরা বাংলাদেশ, রক্ত আরো দিয়েও রাখবো দেশ। বাংলাদেশ, 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 কঞ্জুসি বীর বাঙালি মরা চাপাসুর সৈনিক, উপপ্লবেশের দানিয়ার যুজে চলে দৈনিক। মরা কঙ্কাল দিয়ে রণ করে যায় রক্ত করিয়া শেষ। বাংলাদেশ, 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 মোদের বাক্য সিন্ধু তোলা করে ওই রক্তে জবে ডাকে বান। মোরা তড়িতে চলি ছুটিয়া গাহি বিপ্লবী সুরে অগ্নিগান। খেপিয়া ছুটি শত্রু মুখে ভাঙিয়া পাহাড় পদুদ্দেশ। বাংলাদেশ, 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 মোদের গর্ব প্রাণের দেশ। বাংলাদেশ, 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 মোরা নির্ভীক রণসৈনিক, মোরা ঘূর্ণিমাতাল জঞ্জা। শত্রু বুকে চড়ে বসিয়ার কষে ধরে জোর পাঞ্জা। মোরা যজ্ঞপুরীর বাহিয়া পাতালে চিনিয়া এনেছি বিজয় দেশ। বাংলাদেশ, 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 মোদের গর্ব প্রাণের দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, রক্তে এনেছি মোরা বাংলাদেশ, রক্ত আরো দিয়েও রাখবো দেশ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ,
আসসালামু আলাইকুম। মাধবী রাতে, আজে মাধবী রাতে জ্যোৎস্না সুখে মন যে আমার দোলে খাসা, প্রিয় তোমায় সঙ্গে নিয়ে কুঞ্জ বনে বাঁধব বাসা, এই মনে মোর দীপ্ত আশা। আজ তোমায় নিয়ে এলেম হেতা, গুছিয়ে সকলের হৃদয় ব্যথা। চলো সখী চলো শ্বেতা, যেতায় কেবল ভালোবাসা। আজ মাধবী রাতে জ্যোৎস্না সুখে মন যে আমার দোলে খাসা, প্রিয় তোমায় সঙ্গে নিয়ে কুঞ্জ বনে বাঁধব বাসা, এই মনে মোর তৃপ্ত আশা। আজকে সবার ঘুম টুটেছে, কানন করে ফুল ফুটেছে, মুগ্ধ মধুর বাস ছুটেছে, দগ্নে হাওয়ায় দগ্ধ নাশা। আজ মাধবী রাতে জ্যোৎস্না সুখে মন যে আমার দোলে খাসা, প্রিয়া তোমায় সঙ্গে নিয়ে কুঞ্জ বনে বাঁধব বাসা, এই মনে মোর দীপ্ত আশা। এসো প্রিয়া পুষ্প হাতে, এ জ্যোৎস্না মাখা মধুর রাতে, গর্ণা পিড়ি শুভ্র পাতে, না মিটিতে মনের আশা। আজ মাধবী রাতে জ্যোৎস্না সুখে মন যে আমার দোলে খাসা, প্রিয়া তোমায় সঙ্গে নিয়ে কুঞ্জ বনে বাঁধব বাসা, এই মনে মোর তৃপ্ত আশা। ধন্যবাদ সবাই। বাহ, চমৎকার দুটি কবিতা আবৃত্তি শুনলাম আমরা। এবার আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল বাসিরকে ওনার কবিতা নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিজয়ের বৈঠক অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত সকল জ্ঞানী গুণীজনের একটি বৈঠক হয়েছে। এখানে আমাকে কবিতা বলার যোগ্য আমি নিজেকে মনে করি না, তারপরও যখন সঞ্চালক আমার নাম বলেছেন আমি চেষ্টা করব। আমাদের কভেন্ট্রির তরুণের অহংকার, অত্যন্ত উদীয়মান কবি আমার ভাই ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান ভাই একটি কবিতা আমি আবৃত্তি করে আপনাদের সামনে শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে উল্লাস। খসায় ঝুলছে ইথর, দুকে বাসছে যত আছে বর্বর। রফিক হাসছে জব্বর, শকুনেরা কাঁপছে চমকাচ্ছে একাত্তর। মেঘেরা ফালাচ্ছে খোপাটুর, মুক্তির খুব নুয়ে পড়েছে দ্বার প্রান্তে স্বপ্নের ভোর। হাসো বাঙালি হাসো, বিজয়ের দিনে অশ্রু নয় আর আনন্দের জোয়ারে বাসো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবুল আইস, অনেক ছোট্ট কবিতায় অনেক কিছু বলে গেলেন। দুঃখিত, আমি নাম বলতে ভুল করেছি, আব্দুল বাসির হবে। এবার আমন্ত্রণ জানাচ্ছি কবিটির আরও একজন আবৃত্তিকার বা কবিতা পাঠক লেইস মিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। লেইস মিয়া। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কবিত্রীবাসী বিজয়ী বৈঠিক অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার কবিতার নাম প্রবাস জীবন।
প্রবাস জীবন, বন্দি জীবন, অট্টালিকার বীরে সব হারিয়ে বসত করি। দুঃখ নদীর তীরে ফুলের গন্ধ, ফলের গন্ধ সব হয়েছে সারা। টাকার গন্ধ খুঁজতে গিয়ে হইলাম পাগল পাড়া। সময়গুলো যাচ্ছে চলে জীবন থেকে জোরে, অসময়ে বুঝবো যখন থাকবো একা পরে। স্বপ্নগুলো সকাল বিকাল রূপ দেখিয়ে চলে, বাস্তবতা মেনে নিয়ে বাসছি চোখের জলে। ব্যস্ত থাকি সকাল বিকাল, ব্যস্ত থাকি রাতে, ভাগ্য নিয়ে যুদ্ধ করে চলছি নিজের সাথে। বিজয় হবে চলার পথে, দিন বদলের খেলায়, ফুটবে হাসি মনের ভিতর পরন্ত বেলায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের সকল সংগ্রামী কবি এবং কবিতার রয়েছে অভ্যর্থ এবং অনবদ্য অবদান। কবিরা নিজের কবিতা দিয়ে গেয়েছেন মানবতার গান, প্রেমের বন্দনা, কালে কালে যুগে যুগে। কখনো কখনো কবিতা হয়েছে দেশমাতৃকার বিরুদ্ধে, বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে অভ্যর্থ হাতিয়ার। কবিতা সর্বকালে সামাজিক নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের সংগ্রামী চেতনাকে সমৃদ্ধ করেছে সবসময়। আমি এবার কবিতা পাঠ নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আয়েশা বেগম। আমন্ত্রণ জানাচ্ছি আয়েশা বেগমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বৈশাখী বৈঠকে, বিজয়ের বৈঠকে আপনাদের সবার কাছে আমাদের শুভেচ্ছা, আমার শুভেচ্ছা। আর ইট ইজ ভেরি নাইস। অ্যান্ড কবিতা বলেছেন খুবই সুন্দর হয়েছে আমাদের ভাইরা। আমি একটা কবিতা বলবো, আমি চেষ্টা করব, আসলে আমি কবিতা বলিনি আগে, তবে চেষ্টা করব, দেখি যদি ভুল হয় ক্ষমা প্রার্থী। আমার কবিতার নাম আমার পরিচয়। আমরা কোথা থেকে এলাম, আমরা কি, আমরা কেমনে বাঙালি হলাম, কি ছিলাম। আমার পরিচয় সৈয়দ শামসুল হকের লেখা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি, আমি বাংলায় আলো পথ দিয়ে হাজার বছর চলি পলিমাটি কেমলে, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সদাগরের ডেঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈতরের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযোগ নামে চিত্রকলার থেকে, আমি তো এসেছি বাঙালি পাথরপুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জুড় বাংলার মধ্যবেদ থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির পথ থেকে, এসেছি আমি সার্বভৌম কালো ভূঁইয়ার থেকে। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তোমার সন্তান। এই যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, যখন তারই ইতিহাস প্রেরণার আমি বাংলার পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি, চোখে নীল আকাশ, পায়ে বিশ্বাস, পায়ে উর্বর পলি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আপনাকেও। বাংলা সাহিত্যের অন্যতম এবং অনেক বড় একজন কবির কবিতা আমরা আজকে শুনলাম এতক্ষণ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি মিসেস নুরুন নাহার সাহেবকে ওনার কবিতা নিয়ে আসার জন্য। মিসেস নুরুন নাহার সাহেব। একটু আমাকে বলতে হচ্ছে নুরুন নাহার শাহিন সম্পর্কে। আপনারা সবাই জানেন, আমাদের শাহিন আহমেদ ভাইকে চিনেন তো সবাই? আমাদের শাহিন ভাইয়ের সহধর্মিনী এবং কমেন্ট্রি পাঠশালা বাংলা স্কুলের শিক্ষিকা নুরুন নাহার শাহিন। ওনার জন্য একটা জোরে হাততালি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মহোদয়, ভাই বোনেরা। গত শুক্রবার আমাদের জাতীয় বিজয় দিবস ছিল। আজকে বিজয় দিবস উপলক্ষে আমি কবি জীবনানন্দ দাশের আবার আসি বলে কবিতাটি আবৃত্তি করছি। আবার আসিব ফিরে ধান শিরে তেরে এই বাংলায়, হয়তো মানুষ নই, হয়তো বা সংকোচিত শালিকের ভেসে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কর্মের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খ্যাত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডানায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী বেজে ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসা খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, টিয়ারায় রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীলে, দেখিবে ধবল আমারই পাবে তুমি ইহাদের ফিরে। আমি আরেকটি কবিতা পাঠ করছি। কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। সতত হে রব তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমন নিশিরি স্বপনে শুনে মায়ের মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই এ গান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নেত জলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিঠে কার জলে, দুগ্ধ শ্রুতরূপী জন্মভূমি স্তন্যে। আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপী রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এমনিতে গাবে বঙ্গজনের গানে সখারিতে, নাম তার এ প্রভাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তার বঙ্গের সঙ্গে। আরও দুটি সুন্দর এবং সুরেলা কণ্ঠে কবিতার আবৃত্তি শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দুটি কবিতা উপহার দেওয়ার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি কবিতা নিয়ে আসার জন্য ফারজানা বেগমকে। ফারজানা বেগম। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। এই অনুষ্ঠান, এই আসরটি আমার জন্য অনেক প্রিয়, যেহেতু আমি কবি না, বাট কবিতা শুনতে এবং পড়তে আমার অনেক ভালো লাগে। আর আমি বলবো এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, যেহেতু
প্রিয় রায়হান ভাই আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য। আমি ঠিক বুঝতে পারিনি যে এটা কবিতার একটা প্রোগ্রাম। আমি ধরে নিয়েছি এটা বিজয় দিবস উপলক্ষে এটা ভিন্ন ধরনের, এটা আসলেই একটা ভিন্ন রকমের অনুষ্ঠান। এখানে আসতে পেরে আই এম রিয়েলি ফিলিং অনার্ড। আমি প্রিপেয়ার ছিলাম না। আমার কিছু প্রিয় কবিতার মধ্যে এটা একটা কবিতা, আবু জাফর উনার লেখা। কবিতাটা আপনাদের সামনে পড়ে শোনানোর সাহস এই জন্যই করছি, এখানে কিছু সুন্দর শব্দ লেখা যেটা আমার ভালো লেগেছে। আর আমার মনে হয় আমার ছোট বাচ্চা এখানে বসে আছে, তার জন্য জানার অনেক কিছু আছে। আমি চেষ্টা করব করে আপনাদের অনুরোধ করবো যে বোঝার জন্য কথাগুলো, বিশেষ করে এখানে ছোট যারা আছে আমার বয়সে। কবিতার নাম হচ্ছে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস 16 ডিসেম্বর, জাতীয় অহংকার। এই বিজয়কে রাখবো সমুন্নত, এই হোক অঙ্গীকার। 71-এ 7.5 কোটি বাঙালি হয়েছিল ঐক্যবদ্ধ। 26শে মার্চ থেকে শুরু করে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। 30 লক্ষ শহীদের বুকে তাজা রক্ত দিয়ে বিসর্জন। অবশেষে হানাদার পাকিস্তান বাহিনী করল আত্মসমর্পণ। সেদিন তারা বাঙালিদের কাছে করেছিল শির অবনত। বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল স্বাধীন সার্বভৌমত্ব। মুক্তিকামী জনতা প্রায় খালি হাতে দাঁড়িয়েছিল রুখে। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল পাষাণ বেঁধে বুকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, ভুলব না সেই দুঃসাহসী বীরত্বপূর্ণ মুক্তিযোদ্ধাদের কথা। জীবন উৎসর্গ করে উপহার দিয়েছে লাল সবুজের পতাকা, এনেছে 56,000 বর্গমাইলের স্বাধীন বাংলার সীমারেখা। মুক্তিযুদ্ধে বিজয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ 45 বছর পরেও কি করতে পেরেছি তাদের স্বপ্ন পূরণ? দূর হয়নি বৈষম্য বিভাজন, আসেনি অর্থনৈতিক মুক্তি। রুখতে হবে সকল বঞ্চনা, সৃষ্টি করতে হবে গণশক্তি। লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত আজকের এই বিজয়, সকলে মিলে গর্ব দেশ, মানব না কোনো পরাজয়। এটা ছিল এই কবিতার লাইনগুলো। এই কবিতা আমি যখন পড়ি তখন সবসময় যেটা হয়, আমি আমার বাংলাদেশে থাকা সময়গুলোতে ফিরে যাই। আমার বাংলাদেশের জন্য অনেক বেশি টান। এই দেশের তৎকালীন সরকার যেই ছিলেন তারা আমার মতন একজন ফারজানাকে গড়তে অনেক পয়সা খরচ করেছেন। আমি একজন এক্স ক্যাডেট, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের। আমি সবসময় ভাবি যে আমারও কিছু করার আছে দেশের জন্য। যখন জীবনের এই পাকে এসে সংসার, আমার বাচ্চা বড় করা, আমার স্বামীকে লুক আফটার, ঘর থেকে বাইরে বের হয়ে আমার কাজ করা, এর ফাঁকে যখন সময় করে নিই কিছুটা কমিউনিটির কাজ করা, তখন সবসময় মনে হয় এই লাইনগুলো দিয়ে যেন আমি আমার বাচ্চাদেরকে সবসময় বলে যেতে পারি যে এভাবে মনে রেখো, এতটুকু মনে রেখো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখাই বিশ্ব দেখি জন্ম শত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি জন্ম শত শত। বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না গো মাগো, জাগিয়ে দিও না গো মাগো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো।
সম্মানিত সুধী মণ্ডলী, এই অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি এর ফাঁকে আমি আমার স্বরচিত একটি কবিতা বিন্যস্ত করেছি 4টি ধাপে, এবং এই ধাপগুলোর মধ্যে থেকে আমি মাঝে মধ্যে আবৃত্তি করব। এবার এর প্রথম পাঠটা আপনাদের সম্মুখে পড়ার চেষ্টা করছি। বিজয়ের আনন্দ আছে, বেদনাও আছে ঢের, একদা রক্ত নদী বয়েছিল এইখানে, ওরা চেয়েছিল লিখিয়ে নেবে দাসখর, প্রজন্ম থেকে প্রজন্মান্তর করে নেবে দাসানুদাস। কোটি কোটি হাত ধরেছিল অগ্নিমশাল, লক্ষ কোটি বুক উঠেছিল ফুঁসে, পাঁজর ব্যাধ করে গিয়েছে ভুলে, সবুজ দেশ অপরিমেয় রক্তে হয়েছিল লাল। এই যে বিজয়, অসামান্য উজ্জ্বল মহিমা যার, এই বিজয় অন্তর বিদীর্ণ করে পাওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, কবিতা জীবনের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রকৃতির কথা বলে, সর্বোপরি দেশ মাতৃকার কথা বলে। তাই এই কবিতার সাথে কোনো না কোনোভাবে আমরা সবাই আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। এবার এর মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই সম্পৃক্ত। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি কমিটির আরেকজন ব্যক্তিত্ব, যিনি দুবার কাউন্সিল নির্বাচন করেছেন, জব্বার ভাইকে ওনার কবিতা নিয়ে আসার জন্য। জব্বার ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আসলে কবিতা আমি কখনো আবৃত্তি আমার করা হয় না কখনো। আমার ছোট ভাই রায়হান তালুকদার যখন বললো আজকে জব্বার ভাই আপনাকে একটা কবিতা আবৃত্তি করতে হবে, তো তখন আমি সাহস করে বললাম ঠিক আছে, আমি চেষ্টা করবো কবিতা আবৃত্তি করে। আমি যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ থেকে এখানে ইউকেতে এসেছি, আমার বয়স ছিল 15 বছর। তো যেখানে ছোট থাকতে সেকেন্ডারি স্কুলে যে কবিতাগুলো পড়া হতো, ওই কবিতাগুলোর মধ্যে আমার প্রিয় একটি কবিতা তৎকালীন কবি শামসুর রহমানের, ওই কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করব। কবিতা হচ্ছে স্বাধীনতা তুমি বাই কবি শামসুর রহমান। রাইট। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কবি নজরুল জাকরা চুলের বাবরে দুলানো, মহান পুরুষ শ্রী শিশুকের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনার অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর জাতীয় মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাটি কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে জলসিত রাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের কাকা সীমান্তে মুক্তি সেনার চোখের জিলিক। স্বাধীনতা তুমি ভোটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সাহিত্যকতার জলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাকানায় আর মাঠে ময়দানে জুড়ে সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখের দিগন্ত জোড়া মত্ত জাফটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল বেদনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে চায়নে মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি বোনের হাতে নগ্ন পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে রাঙ্গা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর গণ খোলা কালো চুল। স্বাধীনতা তুমি হাওয়ায় হাওয়ায় কোন উদ্যম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কুর্তা, ফকির অমন ফুল তুলে গেলে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের গড় কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতা খাতা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জব্বার ভাই।
এবার আমি আমন্ত্রণ জানাতে চাই কমেন্ট্রির আরও একজন রাজনীতিবিদ এবং যাকে আমি হিস্টোরিক লেডি হিসেবে সম্বোধন করি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক্স কাউন্সিলর মায়া আলীকে ওনার কবিতা নিয়ে আসার জন্য। Assalamu alaikum everybody. It's nice to see you all. Familiar faces and new faces as well. Travel Korea from far. Thank you very much for coming to Coventry. Welcome. I'm not used to reciting Bengali Kavita that much. I came here when I was 10 months old in this country. So I tried my best. This is a Kavita from my son, Raihan. And তার কবিতা আমি রিসাইট করবো আজকে। মুজিব মানে টুঙ্গিপাড়া নয়, বঙ্গবন্ধু মানে দলবাজি নয়। মুজিব মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে রাজনীতির ঊর্ধ্বে এক মহারাজা। বসতি যার বাঙালি হৃদয়ে তলদেশ। সুরমা যতদিন ঢেউ তুলবে, মন যতদিন বয়ে চলবে, যতদিন কুশিয়ারা ফেলবে জলে দীর্ঘশ্বাস, ততদিন রবে শেখ সাহেব। সকাল দুপুর সন্ধ্যা রাত্রি জুড়ে বাংলাদেশের আকাশ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। আপনি এক সময় বলেছিলেন আপনি কবিতা প্রেমী, কিন্তু কবিতা আবৃত্তি এত ভালো করেন সেটা জানা ছিল না। আমরা আজকের অনুষ্ঠানে রাজনীতিবিদদের একই কাতারে রেখেছি। আমি এবার আমন্ত্রণ জানাতে চাই লেস্টার থেকে আগত আরো একজন কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদারকে ওনার কবিতা নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমরা কমিটিবাসী আয়োজিত বিজয়ের বৈঠকিতে আমন্ত্রিত হওয়ায় আমি খুবই আনন্দিত। আমি আসলে কমিটিতে আসছিলাম একটা কমপ্লেইন নিয়ে। কমপ্লেইনটা ছিল এই যে আমার কাজিন সহপাঠী বন্ধু কবি এম ওয়াদুদকে নিয়ে। উনার লেখা এত কঠিন ভাষা ইউজ করে উনি যে আমি মাঝে মধ্যে এইগুলা বুঝতে খুব ব্যাড পাই। তারপর আজ লোভ সামলাতে পারলাম না, আমি কিন্তু কবিতা নিয়ে আসিনি। এইখানেই ফেসবুক থেকে ওনারই একটা সহজ কবিতা আমি আবৃত্তি করতে চাই। I feel jealous, that's why I'm doing it. Thank you. আমি এখনই শুরু করবো, বাট আমি অনেক দিন কবিতা আবৃত্তি করি নাই, চেষ্টা করবো আপনাদেরকে শোনার জন্য। এম অদূত কবিতায় লিখেছেন আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি কবিতা আবৃত্তি শুরুর আগে দুই একটা জিনিস বলবো, হয়তো বেশি বলা হয়ে যাবে আমার, তবু আমি বলতে হয়। আমরা ব্রিটেনের মতো জায়গাতে আছি, মাল্টিকালচারাল সোসাইটিতে থাকি। আপনারা যারা লেখালেখি করেন তারা আমাদের অ্যাসেট, তারা আমাদের সম্পদ, আমাদের সাহিত্য, আমাদের হিস্ট্রি। আমরা এইগুলো এই কালচারে, এই দেশে, কভেন্ট্রিতে, লেস্টারে, অল ওভার ইংল্যান্ডে আমরা এটা প্রচার করব। কিন্তু আপনারা যখন লিখবেন মেক শিওর আমরা লেখাগুলো যাতে অন্য জাতি অথবা গোষ্ঠীকে আঘাত না দেয়। আমরা অধিকারের জন্য লিখব, সমান অধিকারের জন্য লিখব, আমাদের স্বাধীনতার জন্য লিখব, আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের সামাজিক স্বাধীনতা, আমাদের কালচারাল স্বাধীনতা, এগুলো নিয়ে অবশ্যই লিখবেন। কিন্তু এই লেখা যুগ যুগ থাকবে। আমরা চাই না যে 50 ইয়ার্স পরে যেন সাদারা অথবা অন্য যে জাতিগুলো আছে এই দেশে তারা আমাদেরকে বলে যে বাঙালি কবিরা রেসিস্ট ছিল অথবা তারা বিদ্বেষী ছিল, এইগুলোর জন্য লেখা না হয়। হৃদয় কবিতার নাম। জেনেছি তিলে তিলে হৃদয় এক চূড়াবাড়ি,
তলিয়ে নেই বিশ্বাস অবিশ্বাস যত, যেথায় দানাবাদে অন্তর্গত যত সুখ যত বিপন্নতা, সঞ্চিত ভালোবাসা অনুরাগ প্রেম, অনল দহন রংধনু আবেগে অগাধ প্লাবন, সিঞ্চিত রক্তের দ্বারায় হাসি গান তামাশায় জলে ভিজিয়ে রাখে যাবতীয় দাহ। এম মাদুদ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আবির রহমান তালুকদার। আসলে এটা আমারও একটা খুবই পছন্দের কবিতা। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের জন্য এক খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাই সবার কাছে অনুরোধ রইল অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সবাই থাকবেন। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই কমিটির আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রুহুল আমিন স্যারকে ওনার কবিতা নিয়ে আসুন। ধন্যবাদ। আজকে বিজয় বৈঠকির সঞ্চালক কবি এবং আমাদের কমিটির অহংকার, আমি বিজয় বৈঠকি যারা আয়োজন করেছেন আমার পক্ষ থেকে আজকের এই সময় উপযোগী অনুষ্ঠানে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং লেস্টার, বার্মিংহাম তথা যারা কবি প্রেমী সাহিত্যিক লেখক এবং আজকে আমাদের বিজয় বৈঠকির প্রধান কবি সাহিত্যিক এখানে উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি কবিতা আবৃত্তি করা আমার অভ্যাস নেই, কিন্তু আজকের যে বিজয় বৈঠকির আয়োজন করেছে আমাদের অহংকার, তারুণ্যের অহংকার ওয়াসিম উদ্দিন তালুকদার রেহান, তার লেখা একটি কবিতা একটু আগে আমাদের সলিসিটার মায়া আলী আবৃত্তি করে গেছেন। সেই কবিতাটি আবৃত্তি করার রূপ সামলাতে পারিনি। আজকে এই বিজয় বৈঠকির সাথে অত্যন্ত সামঞ্জস্য, তাই আমি এই কবিতাটি আবৃত্তি করছি। লাইভটা তো কবিতাটির নাম হচ্ছে শেখ সাহেব বঙ্গবন্ধু। মুজিব মানেই টুঙ্গি ফাড়া নয়, মুজিব মানেই দলবাজি নয়, মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই রাজনীতি ঊর্ধ্বে এক অহংকার, মুজিব মানেই স্বাধীনতা, মুজিব মানেই বিজয়। ধন্যবাদ সবাই। সম্মানিত সুধী, এবার আমরা একটু ভিন্ন আঙ্গিকে যেতে চাই। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি এবং ফার্সি শব্দ মিলে এক ধরনের বিশেষ কাব্য রচিত হয়েছিল, যাকে আমরা পুঁথি সাহিত্য হিসেবে জানি। এবং সেই পুরনো ধারাকে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি কমিটির আর একজন ব্যক্তিত্ব আব্দুল মুকিদ চৌধুরী ভাইকে পুঁথি পাঠ নিয়ে আসার জন্য। এবং তার আগে আর একটু জুড়ে দিতে চাই, সেই পুঁথি সাহিত্যের ইতিহাসে আমরা দেখেছি গ্রামে বিভিন্ন জায়গায় পুঁথি পাঠ হতো। এর মধ্যে ইউসুফ জুলাইখা, সৈফুল মুলুক, বদিউজ্জামান, জঙ্গনামা, আজকে মুকিত ভাই কি নিয়ে আসছেন সেটাই দেখার অপেক্ষা এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে প্রথমে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। আজকে এখানে এত বড় বড় গুণীজন বসে আছেন, আপনাদের সম্মুখে পুঁথি
পাঠক বলা হয়েছে, পাঠক তো নয়, পুঁটি পাঠও ভালো মতো করতে পারি না। তবে আমি আজকে পুঁটি একটা পাঠ করার কথা ছিল। আজকে যে অনুষ্ঠান যার দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব, যিনি এত সুন্দর করে অনুষ্ঠান নিজ হাতে গঠন করেছেন, বসিরউদ্দিন তালুকদার রায়হান সাহেবের কবিতাটা ছিল। যেহেতু আমি পুঁথি পাঠক নয়, কবিতা পাঠক নয়, সেহেতু উনার কবিতাটা নিয়ে আসতে পারিনি, আমি দুঃখিত। তবে আমার আরেকটা কবিতা ছিল, উনি যেভাবে বলেছেন প্রাচীন ঐতিহ্যের কথা, উনি কমলারানের কথাটা বলেন নাই। আমাদের মৌলভীবাজারে একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে, কমলারানীর দিঘি এবং সেই দিঘি সম্পর্কে একটা ইতিহাস আছে। আমি সেই কমলারানী সম্পর্কে পুঁথিটা তোরা বলার চেষ্টা করব, বুদ্ধিটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। আয়ার শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। হীরকনগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব, রূপ ছিল তার বাড়ি। আয়ার হিরণনগরে ছিল এক রাজকুমার, কমলা সুন্দরীর সাথে বিয়া হইল তার। লাল নীল সবুজ ঘেরা দিঘি দিয়া বাড়ি, পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি। ওই দিঘির জল দেখা কন্যার বড় তেষ্টা পায়, পালকিটা থামাইয়া কন্যা জলে নাইমা যায়। দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙ্গা পাও, জোড়াইল কি আঙ্গুরিতে বুঝতে পারল না। আর চুলের মতো ওই না বাঁধন যখন খুলতে চায়, চিনতে গেলে যায় না, চিরা হইল একই দায়। কাটতে আইলো খামার কুমার কুড়াল খুন্তা লইয়া, একে একে ভিড়ে গেল সবাই বিফল হইয়া। এমন কইরা 3 মাস 3 দিন গেল যে কাটিয়া, কমলার ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া। স্বপনে দেখিল সে আরেক রাজকুমার, জলের তলে বাস করে সে জলে রাজ্য তার। কমলারও আশেক হইয়া চলে দিল টান, কমলাও পাগল হইল বিধির বিধান। মা বাবা স্বামী কন্যা কান্দিয়া বাসিল, কমলা ডুবিল জলে ফিরে না আসিল। আহারে কমলা ডুবিল জলে ফিরে না আসিল। থ্যাংক ইউ। অনেক সুন্দর করে পুঁথি পাঠ করেন। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই লেস্টার থেকে আগত বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান খানকে ওনার কর্মসূচি আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা আছে, ক্ষুধার্থের জন্য খানা, তৃষ্ণার্থের জন্য পানি, আর রাজনৈতিক যারা তাদের জন্য বক্তব্য। কবিতা যারা লিখে এবং যারা পড়ে তারা অন্য এক সমাজে অভ্যস্ত। আমি এখানে যখন আসলাম, আসার পরে এই যে কবিতাগুলো শুনে শুনে হৃদয়ে হঠাৎ করে একটা ঝংকার হয়ে গেল, 2টি লাইন লিখি। তাই আমি এখানে বসে বসে আমার নিজের বিজনেস কার্ডে লিখলাম। আমার কবিতার নাম হচ্ছে বিজয়ের বৈঠকি। বিজয়ের বৈঠকি ঘরে কবিতা আবৃত্তির মূর্ছনায় ফুটেছে কৃষ্ণ চূড়া আর শাপলা শত শত। শুনেছি কোকিলের কুহু কুহু, মনে পড়ে একত্তরের দুঃখ অহরহ। ছিলাম আমি মুক্তিযোদ্ধা, মুজিব আমার শ্রদ্ধা। এম এ মান্নান খান। ধন্যবাদ।
ধন্যবাদ সুধীমণ্ডলী। এবার আমরা অন্য একটি পর্বে যেতে চাই এবং তার আগে এই পর্বটি পরিচালনা করবেন আজকে এই অনুষ্ঠানের সর্বসর্বাজে কবি তালুকদার রায়হান। কবি তালুকদার রায়হানকে আমন্ত্রণ জানাচ্ছি মাইকে আসার জন্য। ধন্যবাদ কবি এম ওয়াদুদ ভাই। সর্বা শব্দটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করলাম। অনুষ্ঠানের আয়োজক আমরা কভেন্ট্রিবাসী। আমরা কভেন্ট্রিবাসী কোনো সংগঠন নয়। আমরা কভেন্ট্রিবাসী হচ্ছে যারা কভেন্ট্রিতে বসবাস করেন তাদেরই একটি নাম, একটি প্রতিচ্ছবি, একটি প্রতীক। তো আমরা কমিটিবাসীর এই আয়োজন আজকে আমরা কমিটিবাসী যারা আছেন তাদের স্নেহ, ভালোবাসা সব কিছু মিলিয়ে আমাকে দায়িত্বে বসিয়ে দেন যে তুমি এটা করো, এইটা করো, ওইটা করো, কারণ আমি তো বেকারই থাকি, আমার এইগুলো কাজ। যাই হোক, যে বিষয়টা হচ্ছে, একটা সিলেটি প্রবাদ আছে, 2 দিনের যুগী পাত্রে কয় অন্য। তা আমরা 2 দিনের যুগী। আমরা এই কমেন্ট্রি টুকটাক সাংস্কৃতিক জিনিসগুলো করলাম। কমেন্ট্রির যে ইতিহাস, প্রায় 70 বৎসরের বাঙালির ইতিহাস, এই ইতিহাসের সঙ্গে যিনি আষ্টে পৃষ্ঠে জড়িত আছেন প্রায় 50 বৎসরের অধিক সময় ধরে, তিনি হচ্ছেন যাকে আমি প্রায়ই বলি, তার নামের আগে অনেক বিশেষণ, অনেক কিছু আছে, এগুলো বলা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ সবসময় যে কথাটি প্রত্যেকটি অনুষ্ঠানে আমি বলে যাই, তিনি হচ্ছেন দ্য ওয়ান ম্যান আর্মি। আশা করি আপনারা অনুমান করতে পারছেন যে কে হতে পারে সেই ব্যক্তি। none other than মিস্টার মকসিম আলী সেতু। 1971 সালের 24শে এপ্রিল জাস্টিস আবু সাইদ চৌধুরী যখন প্রবাস বিশেষ করে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশের সমর্থন জোগাড় করার জন্যে একটি উদ্যোগ নিয়েছিলেন, আর এই উদ্যোগটির প্রথম যে সভা উনি করেছিলেন ব্রিটেনের স্টিয়ারিং কমিটি, যেটা প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্টিয়ারিং কমিটি, এর প্রথম সভাটি করেছিলেন কমেন্ট্রি সিটি কাউন্সিলের স্টিয়ারিং কমিটির, যা নেপথ্যে যিনি সবসময় অবদান রেখেছেন অথচ তার নামটি অনেকটি আড়ালেই থেকে গেছে, তিনিও আর কেউ নন, তিনি কমেন্ট্রির ইতিহাস, none other than the one man army, মিস্টার মকসিম আলী সেতু। আমরা কমেন্ট্রিবাসী বলতে যদি কোনো জিনিস বোঝানো হয় সেটা হচ্ছে মকসিম আলী সেতু। আমি যেটা মনে করি, জানি না আপনারা আমার সঙ্গে একমত করবেন কিনা, তো একমত হবারই কথা। ওনার অবদান এবং ওনার গুণকীর্তন, ওনার কর্মকাণ্ডের সম্পর্কে যদি এখানে বলা হয়, আমার মনে হয় পুরো রাত তো শেষই হবে, কালকের দিনও শেষ হবে না। তো এত কিছু না বলে যে জিনিসটা বলতে চাই, ওনার জীবদ্দশায় আমরা কমিটিবাসী আজকে স্টিয়ারিং কমিটির এই মিটিং এবং প্রবাসী মুক্তিযুদ্ধের বিশেষ অবদান রাখার জন্যে আমরা কমিটিবাসীর পক্ষ থেকে ওনাকে সম্মাননা প্রদান করা হবে। আর এই সম্মাননা পদকটি প্রদান করার জন্য আজকের বৈঠকই প্রধান, যিনিও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, নিরেট মনসাংস্কৃতিক ব্যক্তিত্ব, অত্যন্ত শ্রদ্ধাভাজিত, আমাদের বিলেতের গর্ব, কবি, লেখক, আরো অনেক বিশেষণ আছে ওনার, যা ওনার সম্পর্কে যদি বলা হয় তো মনে হয় পুরো রাত শেষ হয়ে কাল পরশু সব শেষ হয়ে যাবে, তবু শেষ হবে না। none other than কবি আতাউর রহমান মিলাদ ভাই, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। সেই সঙ্গে আমাদের মকসিম আলী সেতু দাদাকে সম্মাননা পদকটি প্রদান করার ক্ষেত্রে যাদেরকে আমন্ত্রণ জানাবো তারা হচ্ছেন কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, জনাব রুহুল আমিন আঙ্কেল, জনাব আব্দুল মুকিত চৌধুরী চাচা, জনাব জামাল আলী আসগর, প্রফেসর আজিজুর রহমান তোফাদার, শামসুল হাসান ভাই, এবং আমাদের কমিউনিটির আরেকটি ইতিহাস, যিনি প্রথম মহিলা মুসলিম কাউন্সিলর হয়েছিলেন, প্রথম বাঙালি কাউন্সিলর হয়েছিলেন, আমার জননী, যাকে নিয়ে আমার গর্ব হয়। এক সময় ওনার সম্পর্ক বলতে গেলে
সময় ওনাকে নিয়ে অনেকেই অনেক চিন্তা করতেন যে না উনি কি করতে পারবেন না করতে পারবেন, কিন্তু উনি হিস্ট্রি করে দিয়েছেন। কমেন্ট্রি বাঙালির হিস্ট্রির সঙ্গে উনিও একটা হিস্ট্রি। ওনাকেও আমন্ত্রণ জানাবো এই পদকটি প্রদানকালে আমাদের সঙ্গে যোগদান করার জন্য। কমিটির প্রথম মহিলা এবং বাঙালি কাউন্সিলর মায়া, প্লিজ কাম অন স্টেজ। আব্দুল মুকিব চৌধুরী, যেমন আলিয়াসগর, রুহুল আমিন, সরি আরেকটি নাম নিতেই হয়। এখানে আমাদের লেস্টারের কাউন্সিলর রয়েছেন জনাব আবিরুর রশিদ তালুকদার ভাই, ওনাকে আমন্ত্রণ জানাবো। বাদশাহ মিয়া, কামাল আহমেদ ভাই, ব্রিটেনের সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব, প্লিজ কাম অন স্টেজ। আমন্ত্রণ জানাবো আব্দুল জব্বার ভাই, নুরুল আমিন ভাই, আমরা যারা আছেন প্লিজ সবাই আসেন। আমরা সবাই মিলে ওনাকে, আমি অনেকের নামও নিতে পারছি না, কবিতা দিই প্লিজ, এই হিস্ট্রির সঙ্গে হিস্ট্রি হয়ে থাকেন। আহমেদ হোসেন, যে নামটি না নিলেই নয়, কমেন্ট্রি যুব সমাজের প্রতিনিধি, তারুণ্যের প্রতীক, বন্ধুবর, ভাতৃসম বন্ধুবর আহমেদ হোসেন, আব্দুল বাসুর, সবাই আসুন, সবাই যোগদান করুন। এখানে পদকটি তুলে দিবেন বিশিষ্ট কবি আতাউর রহমান মিলাদ। ওদের ভাইকে যোগদান করবেন না আমাদের সঙ্গে? আরেকটি নাম এখানে নেওয়া উচিত ছিল, উনি কমেন্ট্রির হিস্সা, তো আমি ভুলে গেছি, আমাকে টুইটার থাপ্পড় দিয়ে। তো নামটা হচ্ছে আমার শত্রু, কবি, ছড়াকার, সাংবাদিক সৈয়দ নাসির ভাই, প্লিজ কমেন্ট্রির হিস্সা। অনেকেই ডাকি নাই, কবি আব্দুল সালাম ভাই, এটা ডাকার বিষয় না, এমনিতেই যোগদান করবেন আপনারা, যেহেতু কমেন্ট্রির বিষয়, এখানে ভুল ত্রুটি নেই। আব্দুল হান্নান সাহেব, শাহজাহান সিরাজ সাহেব, প্লিজ আপনারা যদি না আসেন আমি আপনাদের নাম নিতে হবে নাকি? আপনারা তো কমেন্ট্রির সঙ্গে জড়িত, জামান ভাই, নুরুল আলম ভাই, প্লিজ এখানে আমরা যারা আছি আমাদের এই অনুষ্ঠান, অনেকের নাম অনেক সময় আসে না মাথা থেকে। আপনারা কবিরা যারা আছেন আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো, বা আপনাদের নাম অনেকের না হচ্ছে না, অনেকের সবার নাম নিতেই হবে নিতে গেলে। সৈয়দ ইকবাল ভাই আছে, তারপর শাহ সোহেল আমিন ভাই, উনিও আমার একজন দুশ্মনে পরিণত হয়ে গেছেন গত রাত্রে থেকে। মুশাহিদ খান ভাই, সৈয়দ ইকবাল ভাই, উনি কমেন্ট্রির হিস্সা। তো অনেকের নাম নিচ্ছি না, বুঝতেই পারছেন। ধন্যবাদ। আমি পদকটি দিচ্ছি কবি আতাউর রহমান মিলাদের হাতে, উনি তুলে দিবেন আমাদের সৈয়দ মোতাসিম আলী দাদার হাতে। আমি একটু দিতে আমার সবাই হোসেন ভাই অফিসে যে সবে চাইবানি সব কিন্তু আইরা থ্যাংক ইউ। বলতে হচ্ছে কেউ নড়বেন না প্লিজ, জায়গাটি থাকেন। আরেকটা পদক আছে, আমাদের কমেন্ট্রির মাটিকে তিনি ধন্য করে দিলেন তার পদচার নাই। তিনি, আপনি কিছু বলবেন? সরি দাদা কিছু বলতে চাইছিলেন? আচ্ছা ঠিক আছে, তবে আপনারা অনুরোধ থাকলো যে আপনারা যারা আছেন স্টেজে থাকেন, আমাদের আরেকটা পদক দেওয়া হবে। I don't know what I was supposed to say this moment of time. I am so honored today. Simply I can say that all this credit goes to Mr. Rahan Talik. As long as he is active in our city of Coventry, we will feel that Bangladesh is surrounding us. I have just very attentively listened to all the recitation of the poems written by the individual concerned.
These are the talented people are living within our community. It was not my idea before. Now I am very pleased to see that these talents still with us. Hopefully in future is very bright. All these points been recited in front of us is patriotic. This is very important. These poems really strengthen our grassroots level relationship from here living in UK. Due to shortage of time, one thing I like to say that this prestigious award I am receiving, it is not my achievement, it is the achievement of the Coventry, all Bangladeshis. Without them, it was not possible for me to do something in this country for Bangladesh. One single thing I like to say. In 1971, none of you were present at that time. You are too young. It was so chaotic in all over Great Britain. It took so many weeks to find a venue. One thing I tell you, where we should have to sit and talk about Bangladesh. Different people, different views. Luckily we found Justice Abdul Chaudhry. He returned from America. He stayed a few days with me in my house, and also the Sultan's son, Bashar Sultan, he was the first State Commissioner of Bangladesh. He was staying with me 6 months. From him, a lot of stories I have learned from him about Bangladesh, what was going on at the time of Pakistan. I myself organized this event in 1971 in Coventry with the help of the Coventry Cathedral. Coventry Cathedral is so helpful for our cause to liberate our country. One thing, with the help of the Coventry Cathedral, we organized a debate event in the Coventry main Cathedral Hall. I represented Bangladesh, and one professor from Warwickshire University, he represented Pakistan. All the third world countries' high commissioners were present. Pakistan High Commissioner was there, Indian High Commissioner was there. One word I tell you, in front of them I say to the Pakistan High Commissioner, why you are asking me to stay together as one Pakistan? Because you are sucking the blood of the East Pakistani people. In this circumstance, it is not possible for us to stay together. We got the full support of the whole debate. All the intellectual people were there. Kenyan Wright, most probably some of you know about, he is the father of the Coventry Cathedral. Kenyan Wright, fluently he can speak Bengali. He supported me from full-heartedly. All the time he went to the Hyde Park corner with us to demonstrate against Pakistan. One thing I tell you that in his speech, this speech is still very important for all these Bengalis living in this country, this present generation. He said in his speech in Hyde Park corner, while he was in Calcutta, in the middle of the old refugees there, he found a lady from Bangladesh, just gave birth a child under a big tree. He just went to her and asked her, what do you want to name your child? He said that I suggested to name the child is Bortola. It was a bot big, than Bortola. The lady replied to him, he said, I have decided to name my child
before he was born. What? Is Joy Bangla. His name should be Joy Bangla. These are the spirit. Everywhere he went, every speech he uttered this word and gives us a strong spirit among ourselves to liberate our country. Today, I find a lot of journalists here present. They have got a big job to do for our own country. They have got something in their hand, that is mighty things, pen. They use the pen is mightier than sword. Lot of times we find that journalism being divided into so many parts. I request all the journalists to write independently, honestly, sincerely, and without supporting any other political group. Then we can achieve our ultimate goal. In this regard, once again I'd like to thank Mr. Rehan and his associates to arrange such a very wonderful event tonight. I'll remember this. Thank you. আরো 30টা সেকেন্ড আপনার কাছ থেকে দিব, যেহেতু টিভির নিউজের জন্য আমরা আগে রেকর্ডটা করা হয় নাই, যেহেতু আমি চলে গিয়েছিলাম প্লিজ একটু দিলে আপনি সময় মিডল Sorry. Thank you. ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবারে আমি মোতাসিম আলী সিদ্ধু দাদার দৃষ্টি আকর্ষণ করবো, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমাদের কভেন্ট্রি যার পদচারণায় ধন্য হয়েছে কবি, শ্রদ্ধেয় কবি আতাউর রহমান মিলাদ ভাইকে আমরা কভেন্ট্রিবাসীর পক্ষ থেকে একটি সম্মাননা পদক দিতে চাই, যার লেখনীর মাধ্যমে ব্রিটেনের কবিতা জগতে একটা নতুন মাত্রার সৃষ্টি হয়েছে। আর এই সম্মাননা পদক প্রদানকালে আমি এখানে যারা কবিরা উপস্থিত আছেন, বিশেষ করে বার্মিংহাম সাহিত্য পরিষদের সভাপতি কবি সৈয়দ ইকবাল ভাই, মিডল্যান্ডসের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ছড়াকার সৈয়দ নাসির ভাইকে স্টেজে জানাবো। লন্ডন থেকে আগত বন্ধুবর কবি মুশাহিদ খান ভাই, শাহ সুয়েল আমিন ভাই, সৈয়দ মাসুম ভাই বার্মিংহামের, কবি বাদশামিয়া কভেন্ট্রির, কবি এম ওয়াদুদ ভাই কোথায় গেলেন, ধন্যবাদ। আমার দুল্লা ভাই, যারা যার সঙ্গে রাত জেগে জেগে কবিতার মহড়া হয়, কবি মোহাম্মদ ইকবাল ভাই, সবাইকে প্লিজ এদিকে আসার, একটু আমরা যদি একটু সবাই এদিকে আসি তাহলে আমার মনে হয় সুন্দর হবে, এদিকে একটু ঘেসে গেলে। আমন্ত্রণ জানাবো বেশ টিভি উপস্থাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রিটেনের আবৃত্তি শিল্পী শামসুল জাকি স্বপন ভাইকে এই পর্বে আমাদের সঙ্গে শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানাবো কভেন্ট্রি কমিউনিটির অন্যতম সাংবাদিক, গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নানকে, চার্লসফোর্ড বাংলা স্কুলের অন্যতম সংগঠক জনাব কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সিরাজকে আমন্ত্রণ জানাবো এই পর্বে। আমন্ত্রণ জানাবো আশরাফুল ওয়াহিদ দুলাল ভাইকে, চ্যানেল আই মিডল্যান্ডসের প্রতিনিধি, উনি ক্যামেরায় আছেন, উনি আমাকে সম্মতি দিয়েছেন, ধন্যবাদ। কভেন্ট্রি কমিউনিটির যুব সমাজের প্রতিনিধি আহমেদ হোসেনকে এই পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো।
আর কমেন্ট্রির প্রবীণ কবি, যখন আমি কমেন্ট্রিতে আসার পর কোনো কবি অথবা কবিতা প্রেমীদের যখন কোনো সন্ধান মেলেনি যার মাধ্যমে কবিতার আসর প্রথম কমেন্ট্রিতে বসতো, উনি যদি এই পর্বে না আসেন তাহলে তো এই পর্বটা শুরু করাই পূর্ণতা হয় না। কবি মোহাম্মদ আব্দুল সালাম ভাই, আমরা কমেন্ট্রিবাসী দ্য ওয়ারম্যান আর্মি মতসিম আলী সিধু দাদা কমেন্ট্রিবাসীর পক্ষ থেকে কমেন্ট্রিবাসীকে ধন্য করে তোলার জন্য তার পদচারণার মাধ্যমে ব্রিটেন তথা সমগ্র বাংলাদেশের লেখনী জগতের পুরোধ ব্যক্তিত্ব কবি আতাউর রহমান মিরাদ ভাইকে এই সম্মাননার পদকটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you. ধন্যবাদ সবাইকে। কমিটিবাসী ধন্য এই গুণীজনের আগমনে। ওনার কাছ থেকে আমরা দুটি কথা এবার শুনবো। উনি আমাদের আজকের বৈঠকের প্রধান। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে এই গুণীজনের কথাটা খুব ধৈর্য সহকারে মনোনিবেশ করে শুনবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট্রিবাসীকে আজকে আমাকে সম্মানিত করার জন্য। আসলে আমার খুব লজ্জাই লাগছে, আমার ছোট ভাই তালুকদার রায়হান আমাকে যেভাবে উপস্থাপন করেছে, আসলে আমি এর ধারে কাছেও নেই। লেখালেখি করি সেটা নিজের জন্য, সমাজের জন্য, এবং লেখালেখির সাথে মোটামুটি দীর্ঘদিন থেকে এখানে বিলেতে আসার পর আগেও ছিলাম এবং এখনও জড়িত আছি। আমরা যারা লেখালেখি করি আসলে এটাকে একটা অসুখ, এটা কোনোদিনই কত কেউ কম করি কেউ বেশ করি, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আজকে আমার খুব ভালো লাগছে, আজকে আমার এই মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক আমাকে সম্মানিত ওনার হাত দিয়ে আমি যে সম্মাননা দেওয়া হলো, এটা আমাকে খুব আমি খুব গর্ব অনুভব করছি এবং আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সবাইকে, এবং আজকে যারা এখানে, আমি প্রথমে এত সমাবেশ দেখে আমার কাছে প্রথম এসেই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা সাধারণত এরকম এত লোক হন একসাথে, কারণ আমরা তো লন্ডনেও করি, কিন্তু এত লোক এত সমাগম সাধারণত হয় না, খুব বড় না হলে। আমি আশা করি নাই, কিন্তু আমাকে আশার চেয়ে আরও বেশি হয়েছে, আয়োজনটা অনেক সত্যি আমার খুব ভালো লাগছে। আমি প্রথমে বলছিলাম যে আমি খুব প্রকৃতির মানুষ, আমি সাধারণত খুব অনুষ্ঠানাদি ওই প্রথাগত কিছু জিনিসের প্রতি আমার খুব একটা নেই, এই যে পদক বা এইসব নিয়ে, কিন্তু আমি আমার মনে হয় এটা পদক না বা সম্মাননা না, এটাকে আমাকে আপনাদের ভালোবাসার স্মারক হিসাবে আমি এটা গ্রহণ করছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা, আবারও ভালোবাসা, শুভেচ্ছা গুণীজন শ্রদ্ধেয় কবি আতাউর রহমান মিরাদ ভাইকে তার সুন্দর বক্তব্য অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি আবারও মূল সঞ্চালকের কাছে এই মঞ্চটি হস্তান্তর করতে যাচ্ছি। উনি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করবেন। ধন্যবাদ। ধন্যবাদ কবি তালুকদার রায়হান। সম্মানিত উপস্থিতি,
আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি এবং শুরু করছি আমার কবিতার দ্বিতীয় পর্ব দিয়ে। একদা এইখানে বসন্ত ভরেছিল রোদনে, ফুলের শরীরে পড়েছিল বিষাদের ছায়া, বৃন্দ থেকে ছিঁড়েছে করি দানবের হাত, গোলাপ পাপড়ি উড়িয়েছে বিষাক্ত বারুদ হাওয়ায়, অশ্রু ঝরেছিল ফুলের হাসিতে, তবু অশ্রু স্নাত পাবলিক মৃত্তিকায়, রক্ত গঙ্গাধারে ফুটেছিল রক্ত করবী, কৃষ্ণচূড়া, জুই, যুথি, চামেলি, পলাশের শাকে ফুটেছিল অগ্নিশিখা। এই বিজয় ফুলের অশ্রু আর আগুন থেকে পাওয়া। আমি এবারের কবিতা আবৃত্তির জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুধু লন্ডন থেকে আগত, যার কবিতার মধ্যে নৈপত্তিকতা বেশি এবং অনেকে বলেন দুর্বোধ্যতা আছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি মশাই খান ভাইকে ওনার কবিতা নিয়ে আসার জন্য। মশাই খান ভাই। বাংলা মাকে ভালোবাসি, প্রাণ দিলেন হেসে হেসে যে সকল বীর সন্তান, শোধ হবে না কোনো দিন তাহাদের এই ঋণ, বলব না তাহাদের অবদান। বিজয় বৈঠকে উপস্থিত সবাই, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। শুভ সন্ধ্যা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধু কবি রায়হান তালুকদারকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বৃন্দকে। আমি আমার মন জ্বলা কবিতাটি পাঠ করছি। জন্মেই শুনেছি আর এক জন্মের কথা, মাটি আর মানুষের জয়ের ইতিহাস। কুটে কুটে পড়ে আজও দেশ পাক পায়ান্ন, বাসার ঔরসে শুনি চেতনার জঞ্জনারে জিঞ্জির বাঙ্গার গান। লাল সবুজে হুমড়ি খাই, চোখ মুখ খুলে পড়ি, পাজর বিজানি দীর্ঘশ্বাসের দীর্ঘ 9 মাস। চোখ বিচায়ে দেখি গরু লাগা সন্ধ্যায়, নরম হাড়ে জ্বলে ওঠা আগুনের তেজ, মাইনফিল্ড পাড়ি দেওয়ার অদম্য সাহস। কালো মেঘের গাঢ় ভাঙ্গা সূর্যের মিছিল জাগিয়ে রাখে আজও মিথিকা মায়া নিকাল প্রেম। জন্মেই পেয়েছি বাংলা আর বাঙালির শান। ধন্যবাদ সবাইকে। এইখানে আজকের এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমের লাইভ যারা প্রকাশ করছে আমাদের এই অনুষ্ঠানটি, সেটিও আমাদের কমিটির গর্ব। জুয়েলের মাধ্যমে, ছোট ভাই জুয়েলের মাধ্যমে, জুয়েলকে একটু দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করবো। জুয়েলের মাধ্যমে সিলেটি তোমরা কোয়া, এই ওয়েব পেজের মাধ্যমে, সামাজিক গণমাধ্যমে আমাদের পুরো অনুষ্ঠানটি লাইভ ব্রডকাস্ট করার জন্যে জুয়েলকে আমরা কমিটিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ সিলেটি তোমরা কোয়াই এই ওয়েব পেজকে। প্রেম এবং প্রকৃতি কবিতার শাশ্বত অনুসরণ, তাই রোমান্টিকতা আজকের এই অনুষ্ঠান পরিত্যাজ্য নয়। আমাদের মধ্যে আজকে এমন একজন কবি রয়েছেন যিনি কবিতা সজনের অন্যতম কবি এবং যাকে আমরা রোমান্টিক কবি বলে জানি। একাধারে তিনি রোমান্টিক কবিতা লেখেন, অন্যদিকে অনেকগুলো সনেট রচনা করেছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি মোহাম্মদ ইকবাল ভাইকে ওনার কবিতা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। গর্বিত শব্দের মূর্ছনায় কি অসাধারণ নান্দনিক কাব্যিকতা। আমি শ্রদ্ধা জানাই প্রথমেই বাংলাদেশ অর্জিত করার জন্য যাদের রক্ত প্রাণ